Wow, incredible. Hey everyone, assalamu alaikum. This is my from Food Captain Bangladesh. আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, ভালো ছিলাম। আজকে দিনটাও শেষ অবধি ভালো ছিলাম, কিন্তু এই মুহূর্তে ভালো নাই, কারণ চিপা মধ্যে পড়ে গেছি। দুই গাড়ির মাঝখানে পড়ে গেছি। এই পাশে কিন্তু অনেক খাদ্যপ্রিয় মানুষ আছে, ওনারা খাইতেছে একটা ভাইরাল একটা হালিম, এর নাম হলো সাচ্চু হালিম। এটাকে ওনাকে আদর করে চাচ্চু হালিম, মামা হালিমও বলে। আর এই হালিমটা কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হলো আপনার ওই এটা গরুর মাংসের হালিম না, এটা হলো আপনার খাসি মাংসের হালিম। আর আমার সাথে যে আসছে সেটা রুবেল, আর আসলে এটা রেকমেন্ডেশন ছিল রুবেল বাড়ি, যে ভাই চলেন আমরা একটু হালিম খেয়ে আসি। গুলিস্তানে মিরপুর থেকে আসছি একটা হালিম খাওয়ার জন্য, কিন্তু হালিম খাইতে এসে বিপাকে পড়ে গেছি, কারণ এখানে যে এসে চিপা মধ্যে আছি, এদিকে যাইতে পারতেছি ওদিকে যাইতে পারতেছি না। আসলে মূলত এই হালিমটা কিন্তু জানতো না, ওনার একটা ছোট্ট একটা জায়গা, এই জায়গার মধ্যে কোনো ওরকম বড় পরিসরের কোনো টেবিল চেয়ার কিছু নাই। একটা ভ্যানের মধ্যে নিয়ে আসলো একটা হাড়িটাই না, একটা ওই কি বলে পরিবেশটা আমার খুব খারাপ লাগছে। একটা জিনিস, উনি একটা মহিলা, উনি একটা টক হাত দিয়ে মাখাইতেছিল। প্রথম ভাবছিলাম খাবো না, পরে যে এত কষ্ট করে আসছি যে খাবোই, টকটা আমি নিয়ে নেই, শুধু হালিমটা নিছি। হালিমের মধ্যে মোটামুটি অনেকগুলো মাংস পিস আছে, আবার হাড়ও আছে। একটু টেস্ট করে দেখি প্রথমে। ওয়াও, ইনক্রেডিবল। প্রথমে হালিমের একটা স্বাদটা অন্যরকম, মানে স্মেলটা আছে অন্যরকম। আবার সাথে পরে যে পেঁয়াজ কুচি, তারপর আপনার পেঁয়াজ বেরেস্তা যেটা বলে, এটা দিচ্ছে। আবার জুড়া একটা মাংস আছে। কিন্তু হালিম খাইতে সেটা একটা সমস্যা করে দিচ্ছে, সেটা হলো ভিডিও উনি করতে দিবে না। উনি বলছে ভিডিও করা যাবে না। আর আমাকে প্রথম বলছিল যে মোবাইল বাই করছে তার জন্য মোবাইল মানে খাবার নাকি দিবে না, এরকম একটা বিষয়। আচ্ছা, এই মানে লোকেশনটা পাইতে আপনার একটু সমস্যা হতে পারে। লোকেশনটা হলো আপনার 7 নম্বর গেট বলে। এটা হলো যে আপনার বায়তুল মোকাররমের যে মেন গেটটা আছে, এটা ঠিক ডান পাশ দিয়ে একটা হাইট আসলেই এই যে 7 নম্বর গেট। এখানে কনকার একটা ওয়াশিং মেশিনের একটা সাইনবোর্ড আছে, এখানে দেখলে এর পাশে স্টেডিয়ামের পাশেই। কিন্তু পাইতে গেলে কি হবে, আপনার যে ভিডিও যদি করতে চান তাহলে এই যে আপনার দোকান থেকে একটু দূরে আসতে হবে। ওইখানে মানুষ অনেক ধরনের মোবাইল নিয়ে আসছিল ভিডিও করবো বলে, কিন্তু আমার মতো অনেক আসছিল ভিডিও করতে পারে না ওরকম। আচ্ছা, হালিম খাইতে আসতে একটু আনন্দ বোধ করতেছিলাম, যে একটু খুব আরামে একটু বৈশা একদম চাবাই চুবে হালিমটা খাইতে পারবো, কিন্তু ওরকম অবস্থা নাই। এখানে বসার স্পেস খুব কম, ওই যে 2-1টা মানুষ টেবিল বসে আছে, আর বাকি সবাই দাঁড়ায় খাইতেছে। আর এখানে হালিম খাইতে এসে মনে হইতেছে যে আমি এক্সপি করতে আসছি, কারণ জোরে কথা বলা যায় না, জোরে কথা বলে মনে হয় হালিমের প্লেটটা নিয়ে নিব, এই অবস্থা। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো, হালিম সব ধর্মের মানুষ খাইতে পারবে। আসলে অন্যান্য হালিম একটু মজাদার, হালিম খাইতে গেলে একটু গরুর মাংস হালিমটা একটু মজাদার হয়। পাশাপাশি আপনি খাসি হালিম অত পাওয়া যায় না। মুরগির যে হালিমটা, মুরগির মাংসের অনেক সময় হালিম বানায়, ওই হালিমটা কিন্তু অত বেশি মজা পাওয়া যায় না। আর ওনার হালিমের বয়স নাকি প্রায় 30 বছর, তাই না? বললো 30 বছর শুরু করছিল কয় টাকা দিয়া? 50 টাকা না, আরো কম। কিন্তু এখন একদম প্রাইস আমরা শুনে আসছিলাম 60 টাকা। সেই প্রাইস হইতে হইতে এখন 70 টাকা হয়েছে। জানি না এটা কত বাড়বে আরো। মানুষের চাহিদা, ওই যে মানুষ আসছে, এত বগা জগা শোনার পরও মানুষ ভিডিও করতেছে কিন্তু পুরো রকম। আমি এখানে চিপা মধ্যে যেন 2 গাড়ির মাঝখানে বসে দাঁড়িয়ে আছে, এই যেন মানে উনি কিন্তু কাস্টমারদের নিরাশ করে নাই। একটা বিষয় সেটা হলো মাংস উনি পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে, একদম হার আছে মাংসের মধ্যে, মানে হালিমের তুলনায় মাংসের তুলনায় এটা বেশি, হালিমের তুলনায় মাংসের একটু বেশি আছে। ঝুড়া মাংস। আচ্ছা, আমি একটু আরামে খাই। খাবারের বিবরণটা একটু দিই, সেটা হলো খাবারের মধ্যে শুধু হালিম পাবেন, অন্য কিছু পাবেন না। সাথে মাংস পাবেন, তারপর আপনার কয়েকটা কুচি কুচি পেঁয়াজ আছে। আবার উনি সিজনাল, এটা কি পাতা দিছে, এটা মানে ধনিয়া পাতা আর শসা। এই তো 70 টাকায় রিজনেবল প্রাইস। 70 টাকা, এটা 60 টাকা ছিল, তার মানে আর বেশি কম ছিল ওই সময়টা, মানে আর বেশি মানুষ বেশি খেত। মানুষের সমাগম দেখে মানে একটু দামটা বাড়ায় দিছে। মাংসের কোয়ান্টিটি মোটামুটি ভালো। তো আমি খাবো, খাইতে খাইতে শেষ করি না, তো খাইতে পারবো না।
আসলে মূলত কথা হলো খাবার মূল বিষয় না, মূল বিষয়টা হলো এখানে ভালো একটা হালিম পাওয়া যায়, কিন্তু হালিম খাইতে আসে আপনার সিট পরিমাণ খুব কম, মানুষ দাঁড়ায় বেশি খায়। তো আজকের মতো এখানে ভালো থাকবেন, আর পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন। টাটা বাই বাই এন্ড টেক কেয়ার। খামো আমি, আর কোনো কথা নাই।